ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা স্পষ্টভাবে জানিয়েছেন যে ইউক্রেনের সীমানা কোনো অবস্থাতেই জোরপূর্বক বা যুদ্ধের মাধ্যমে পরিবর্তন করা যাবে না। এই ঘোষণা এসেছে একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বৈঠকের আগে, যেখানে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার ইউক্রেন নিয়ে আলোচনা হতে যাচ্ছে আলাস্কায়। এই বিবৃতি শুধু ইউক্রেনের সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শন নয়, বরং এটি ইউরোপীয় ও আন্তর্জাতিক নিরাপত্তার ভবিষ্যৎকেও প্রভাবিত করবে। এর মধ্যে লুকিয়ে রয়েছে ইউরোপীয় দেশগুলোর ভয়, উদ্বেগ এবং সংঘাতের স্মৃতি, যারা একেবারের জন্য তাদের সীমানা ও স্বাধীনতার জন্য যুদ্ধের যন্ত্রণা ভুলতে পারেনি। ইউরোপীয় নেতারা বলছেন ইউক্রেনের জনগণকে তার ভবিষ্যতে বেছে নেওয়ার স্বাধীনতা থাকতে হবে, যা যুক্তিযুক্ত হলেও বর্তমানে বাস্তবতা থেকে অনেক দূরে। কারণ রুশ সামরিক আগ্রাসন ও দখলকৃত অঞ্চলের ওপর রাশিয়ার দখল প্রশ্ন জটিল হয়ে দাঁড়িয়েছে। ইউরোপীয় নেতাদের এই বার্তা মূলত রাশিয়ার সামরিক অভিযানকে বৈধতা দেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ। তারা স্পষ্ট করে দিয়েছে, আন্তর্জাতিক সীমানা যুদ্ধবিরোধী ও সম্মানজনক হতে হবে, অন্যথায় ইউরোপের সুরক্ষা ও স্থিতিশীলতা বিপন্ন হবে। ২৬ জন ইউরোপীয় নেতার মধ্যে শুধু হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান এই বিবৃতিতে সই করেননি। ওরবান দীর্ঘদিন ধরে রাশিয়ার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন এবং ইউক্রেনকে সহযোগিতার ক্ষেত্রে ইউরোপীয় ঐক্যের বিরুদ্ধে গেছেন। তার এই অবস্থান ইউরোপের ঐক্যের দুর্বলতা তুলে ধরে, যা রাশিয়ার জন্য কূটনৈতিক সুবিধা হতে পারে। ওরবানের টুইটার বার্তা ও তার যুক্তি স্পষ্ট করে দেয় যে তিনি ইউরোপীয় ইউনিয়নের বৈশ্বিক নীতির চেয়েও নিজস্ব স্বার্থকেই প্রাধান্য দেন। রাশিয়ার আগ্রাসনকে ইউরোপ শুধুমাত্র ইউক্রেনের সমস্যা হিসেবে দেখছে না, বরং তারা এটিকে নিজেদের সুরক্ষার জন্য একটি বড় হুমকি হিসেবে বিবেচনা করছে। বাল্টিক দেশগুলো পুনরায় সেনা নেওয়া শুরু করেছে। পোল্যান্ড রাশিয়ার সীমানার পাশে প্রাচীর নির্মাণে কোটি কোটি টাকা ব্যয় করেছে এবং সুইডেন, ফিনল্যান্ড ন্যাটো সদস্য তা লাভ করেছে। এগুলো ইউরোপীয়দের মধ্যে সেই আতঙ্কের প্রকাশ যে রাশিয়ার সামরিক দখল তাদের নিজ দেশেও ছড়িয়ে পড়তে পারে। ইউরোপীয় নেতারা রাশিয়ার সামরিক নীতির বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে, বিশেষ করে যুদ্ধের মাধ্যমে দখলকৃত অঞ্চলগুলোকে বৈধতা দেওয়ার ব্যাপারে। যদিও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ভূমি বিনিময় বা সীমানা পরিবর্তনের সম্ভাবনার কথা বলেছেন, যেখানে রাশিয়া ডনবাস ও ক্রিমিয়া রাখতে পারে, তবে ইউরোপ সেই ধারণাটিকে স্বীকার করেনি। ন্যাটোর প্রধান মার্ক রুটে বলেছেন, রাশিয়ার কার্যত নিয়ন্ত্রণ স্বীকার করা যাবে, কিন্তু তা আনুষ্ঠানিক নয়। ইউরোপীয় ইউনিয়ন স্পষ্ট করেছে যে ইউক্রেনের স্বাধীনভাবে নিজেদের রক্ষা করার অধিকার রয়েছে। তারা সামরিক ও অর্থনৈতিক সহায়তা অব্যাহত রাখবে। এটি ইউক্রেনের প্রতি একটি শক্তিশালী বার্তা যে তারা একা নয় এবং তাদের স্বাধীনতা রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায় তাদের পাশে রয়েছে। এই বিবৃতি ও ঘটনাবলী স্পষ্টভাবে শীতল যুদ্ধের সেই পুরনো অস্থিরতা ও অবিশ্বাসের ছাপ বহন করে। রাশিয়া এবং পশ্চিমাদের মধ্যে গোপন কূটনীতি ও হ্রাস পাওয়া আস্থা নতুন করে সামনে এসেছে। ইউরোপের উদ্বেগ শুধু এখনকার যুদ্ধেই সীমাবদ্ধ নয়, বরং ভবিষ্যতে ইউরোপের ভূখণ্ডেও ব্যাপক যুদ্ধের সম্ভাবনা নিয়ে। ইউরোপীয় নেতারা যতই বলুক না কেন, বাস্তবে ভূমি বিনিময় বা দখলকৃত অঞ্চলগুলি রাশিয়ার নিয়ন্ত্রণে থেকে যাওয়ার সম্ভাবনা দৃষ্টিগোচর হচ্ছে। ট্রাম্প ও পুতিনের আলাস্কা বৈঠকেও এই বিষয় টেবিলের ওপর আসতে পারে। এই পরিস্থিতি ইউক্রেনের জন্য বড় চ্যালেঞ্জ এবং ইউরোপের ঐক্যের জন্য কঠিন পরীক্ষা। ইউরোপীয় নেতাদের কঠোর অবস্থান এবং ভিক্টর ওরবানের আলাদা দৃষ্টিভঙ্গি ইউক্রেন যুদ্ধের জটিলতা তুলে ধরে। যুদ্ধের মধ্যেও আন্তর্জাতিক ন্যায়, সার্বভৌমত্ব এবং শান্তি প্রতিষ্ঠার মূল্যায়ন একটি বড় বিষয়। তবে ভূরাজনৈতিক বাস্তবতা ইউক্রেনের সীমান্ত নিয়ে বিভক্তির আশঙ্কা বাড়াচ্ছে। ইউরোপ ও যুক্তরাষ্ট্রের সামরিক ও কূটনৈতিক সিদ্ধান্ত ভবিষ্যতের ইউরোপের নিরাপত্তার ওপর গভীর প্রভাব ফেলবে। এবার দেখতে হবে ট্রাম্প পুতিন বৈঠক থেকে কি ফল আসে এবং ইউরোপ ও বিশ্বের বড় শক্তিগুলো কিভাবে এই সংকট সামলায়। মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।